স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্বে আলোচনা করব প্রাইমারি টেট 2022 সালের জন্য ইংলিশের একটা গুরুত্বপূর্ণ ক্লাস প্রিপোজিশন। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন তোমাদের সাথে আজকে আলোচনা করব, যেটা আগামী যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে 4 থেকে 5 নম্বর কিন্তু এই প্রিপোজিশন থেকে আসবে। ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব যাতে পরবর্তীকালে তোমরা আর না ভুলতে পারো। ওকে, তো ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে দেখো, হি ডিড নট অ্যাটেন্ড ড্যাশ হোয়াট হিজ মাদার অ্যাডভাইসড হিম। তো এখানে 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, ফর, টু, আপন এবং অফ। অর্থাৎ এই যে শূন্যস্থানে কোন প্রিপোজিশনটা বসবে। তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আগে অ্যান্সারটা বলে দিই, তারপর তোমাদেরকে এটা আলোচনা করব। ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যেটা রয়েছে টু, অ্যাটেন্ড টু। ঠিক আছে, তো অ্যাটেন্ডের পর কিন্তু টু হয় একটা, আর একটা হয় আপন হয়। তো কোন ক্ষেত্রে অ্যাটেন্ডের পর টু হবে এবং আপন হবে, অবশ্যই দ্বিতীয় কোয়েশ্চেনটা আলোচনার সাথে আমরা আলোচনা করব। ওকে, হি হ্যাজ নো সার্ভেন্ট টু অ্যাটেন্ড হিম ইন ওল্ড এজ। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার দেখার আগে অপশনগুলো দেখে নিই কি, টু, অফ, ফর, আপন। তো ফার্স্ট যে আগে অ্যাটেন্ডের পরে অ্যান্সার হলো টু, তো এখানে অ্যাটেন্ডের পরে কি টু হবে না, এটা হবে অপশন ডি, আপন। তাহলে আমরা কোথায় টু বসাবো অ্যাটেন্ডের পর আর কোথায় আপন বসাবো, এটাই আমাদেরকে জানার বিষয়। ঠিক আছে, তো তোমরা মাথায় রাখবে অ্যাটেন্ডের পর যদি টু বসে তাহলে সেটাকে মনোযোগ বোঝায়। ওকে, মনোযোগ। তাহলে আগেটা দেখলাম যে তার মা যে উপদেশ দিতে তাকে সেটার ব্যাপারে সে কিন্তু মনোযোগী নয়। তাহলে অ্যাটেন্ডের পর যদি সেই সেন্টেন্সটাকে বোঝায় মনোযোগ দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যাটেন্ডের পর টু বসবে। ঠিক আছে, পে অ্যাটেনশন বলা হয়। আর অ্যাটেন্ডের পর যখন আপন বসবে তখন সেটা হচ্ছে তোমার সার্ভ করা, কোনো কিছু সার্ভ করা। যেরকম কেউ মানে ওয়েটার হিসাবে যে কেউ সার্ভ করছে, কেউ মানুষ আসলে তাকে সার্ভ করা। তো এখানে যেটা বলা হচ্ছে দেখো, যে হি হ্যাজ নো সার্ভেন্ট, তার কোনো চাকর নাই, টু অ্যাটেন্ড আপন হিম ইন ওল্ড এজ, অর্থাৎ বৃদ্ধ বয়সে তাকে কেউ কিছু সেবা করবে বা সার্ভ করবে, বা ওয়েট আপন বা কারোর জন্য একটু অপেক্ষা করা। ঠিক আছে, তাহলে দুটো মানে বুঝে নিলে, অ্যাটেন্ডের পর যদি টু বসে সেটা হচ্ছে মনোযোগ দেওয়া, আর অ্যাটেন্ডের পর যদি আপন বসে সেটা হচ্ছে সার্ভ করা। তো অবশ্যই মাথায় রাখবে, শুধুমাত্র অ্যাটেন্ডের পর টু বসলেই হবে না। থ্রি রয়েছে দেখো, যে ইউ শুড অ্যাকাউন্ট ড্যাশ ইউর অ্যাবসেন্স ফ্রম দ্য অফিস। তো এবার আমরা দেখবো অ্যাকাউন্টের পর কী বসে, ফ্রম না ফর না টু না অ্যাট। তো বন্ধুরা, অ্যাকাউন্টের পর সর্বদা কী বসে, অপশন বিতে যেটা রয়েছে কি, ফর, অ্যাকাউন্ট ফর। তার মানেটা কি, এক্সপ্লেন করা। এখানে কি বলছে দেখো, ইউ শুড অ্যাকাউন্ট ফর ইউর অ্যাবসেন্স ফ্রম দ্য অফিস। অর্থাৎ তুমি যে অ্যাবসেন্ট ছিলে, হ্যাঁ, তার মানে বর্ণনা তোমাকে দিতে হবে, তার এক্সপ্লেন করতে হবে, তার অ্যান্সার তোমাকে দিতে হবে। তো অ্যাকাউন্ট ফর কি, অ্যাকাউন্টের পর কি বসে, অপশন বিতে যেটা রয়েছে অর্থাৎ ফর। অবশ্যই আর ভুল হবে না, মুখস্থ করে নেবে। ঠিক আছে, নাম্বার 4 যেটা রয়েছে দেখো, যে মাই অ্যাডভোকেট ক্যান নট কফ ড্যাশ হেভি কোর্ট ওয়ার্ক। তো আমাদের জানতে হবে এই কপের পর সাধারণত কোন প্রিপোজিশনটা বসবে। এখানে 4টা অপশন আমরা দেখে নিই কী কী রয়েছে। অপশন এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে তোমার ফর, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে তোমার উইথ। ঠিক আছে, তো এই কপের পর কি বসে, অ্যান্সার ডিতে যেটা হয়েছে উইথ, কফ উইথ। ঠিক আছে, কপ উইথ মানে ম্যানেজ ওয়ার্ক, অর্থাৎ কোনো কিছু কাজকে ম্যানেজ করা। তো ঠিক আছে, এটা মুখস্থ করে নেবে, কফ উইথ। নাম্বার 5 কী রয়েছে, ডু নট হ্যাঙ্কার ড্যাশ মানি অ্যান্ড ফ্যাম। তো এখানে কি আছে, ফর, আফটার, অফ, বাই। তো হ্যাঙ্কারের পর কী বসে, তো হ্যাঙ্কারের পর আফটার বসে, হ্যাঙ্কার আফটার, অর্থাৎ রান আফটার, এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে তোমার রান আফটার বা হাঙ্গার আফটার। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, ডু নট হ্যাঙ্কার আফটার মানি অ্যান্ড ফেম, অর্থাৎ টাকা এবং যে যশের পিছনে ছুটিয়ে না। হ্যাঁ, এটা টাকার পিছনে বা কোনো যে অহংকার, ফেম, তাই না, খ্যাতি, এর উপরে লালায়িত হয় না বা ছুটো না, হ্যাঙ্কার আফটার। ঠিক আছে, নাম্বার 6 রয়েছে দেখো, দে টেক প্রাইড ড্যাশ দেয়ার ওয়েলথ। প্রাইড মানে গর্ব করা। তো এরপর কী হবে, অন না অফ না ইন না বাই হবে। তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সিতে যেটা হচ্ছে টেক প্রাইড ইন। এটা মুখস্থ করবে, টেক যদি থাকে, অর্থাৎ এই যে টেক ভার্বটা যদি থাকে সেটা টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে, টেক থাকতে পারে, টেক্স থাকতে পারে, টুক থাকতে পারে, টেকেন থাকতে পারে। ঠিক আছে, তো এই টেকের পর যদি তোমার প্রাইড থাকবে 100%, টেকের পর কি থাকবে, প্রাইড, আর তারপরে 100% ইন বসবে, টেক প্রাইড ইন, এটা মাথায় রাখবে।
এবার দেখো এই প্রাইডের আগে কিন্তু তোমার টেক নেই, তখন কিন্তু প্রাইড শব্দটা থাকতে পারে, প্রাইডেড থাকতে পারে, প্রাইডস থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখো টেক নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমার অন হবে, লিখে রাখো অন অথবা আপন। কখন? যদি এই প্রাইডের আগে টেক না থাকে। তাহলে দুটো পেলাম। নাম্বার 3 আরেকটা হয়েছে, যদি তোমার টেকটা এই তোমার কিছু না থাকে, শুধু যদি প্রাউড থাকে, প্রাউড এই কথা, সেটা টেকই থাকবে না, প্রাইডই থাকবে না, প্রাউড, তাহলে তোমার অফ বসবে। তাহলে আমরা এখানে 3টে শিখলাম। একটা হচ্ছে টেক প্রাইড ইন, শুধু যদি প্রাইড থাকে তাহলে তোমার অন অথবা আপন, এবং প্রাউড যদি থাকে সেই ক্ষেত্রে তোমার অফ বসে। আশা করছি এই 3টার ভুল হবে না, এবং এই 3টে থেকে আসলে তোমরা অ্যান্সারটা করে দিতে পারবে। সোলজার এখানে ইজ হবে, হ্যাঁ, এ গুড সোলজার ইজ অলওয়েজ, এখানে ইজটা হবে, ইজ অলওয়েজ জেলাস হিজ কান্ট্রিজ অনার। তো এখানে জেলাস মানে ঈর্ষা, হিংসা হয়, কিন্তু এই জেলাসের পর যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে অপশন এতে, যেটা হচ্ছে ফর, জেলাস ফর। অর্থাৎ একটা প্রকৃত যে সৈন্য, সে তার নিজের দেশের অনার প্রতি সে কিন্তু গর্বিত, অহংকার করতে পারে। ঠিক আছে, তো তোমরা মুখস্থ করে নাও, জেলাস এই একটাই শব্দ আছে যার পরে ফর বসে, জেলাস ফর। এইট হচ্ছে দেখো যে হি ওয়ার্নড দ্য নেশন ডেস ফিনান্সিয়াল ক্রাইসিস। তো এখানে ওয়ার্নড, এই ন্যাশনের পরে কিন্তু সাবজেক্ট তোমার প্রিপোজিশনটা বসছে না, যতই ন্যাশনের পর তোমার শূন্যস্থান থাকে, অর্থাৎ প্রিপোজিশন বসে কার পর? ভার্বের পরে। ঠিক আছে, আবার তোমার নাউনের পরে বসতে পারে, এতে এখানে কিন্তু ন্যাশনে পড়ে না, এখানে বসবে তোমার ওয়ার্নড এই শব্দটার পরে। তো এই ওয়ার্ন এই শব্দটার পরে কিন্তু একটা প্রিপোজিশন বসে না, প্রিপোজিশন দুটো বসে, একটাই তোমার অফ বসে আর একটাই তোমার এগেনস্ট বসে। এর ফার্স্ট যেটা আমরা দেখলাম যে অ্যাটেন্ডের ক্ষেত্রে টু আর আপন ছিল, ঠিক ওয়ার্নড এই শব্দটার পরে কিন্তু দুটো প্রিপোজিশন বসে। তো আগে আমরা দেখিনি ফার্স্ট যে প্রিপোজিশনটা কী বসছে, অর্থাৎ এখানে এই ওয়ার্নডের পর কী বসতো, এখানে যেটা বসবে তোমার অফ বসবে, ওয়ার্নড অফ। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুকে সতর্ক করে দেওয়া, আমরা ওয়ার্ন মানে সতর্ক, কিন্তু যদি এটাকে ওয়ার্নডের পর যখন অফ বসবে তখন সে তার মানে হয়ে যাবে তোমার ডেঞ্জার। ঠিক আছে, ডেঞ্জার মানে ক্ষতি, তাই না? কি বলা আছে? হি ওয়ার্নড দ্য নেশন অফ ফিনান্সিয়াল ক্রাইসিস, অর্থাৎ অর্থনৈতিক যে ঘাটতি রয়েছে তার জন্য সে জনগণকে, এখানে ন্যাশনাল মানে জনগণকে সে সতর্ক করলো, একটা ডেঞ্জার যে সম্মুখীন সম্পর্কে সে একটু ওয়ার্ন করলো। ঠিক আছে, তাহলে ওয়ার্নের পর অফ বসে যখন সেটা ডেঞ্জার বোঝাবে। পরের উদাহরণটা আমরা দেখে নেব যে ওয়ার্নের পর তোমার কী বসে, অর্থাৎ যে এগেনস্ট বসে কোন ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে বলে দিলাম যে আই হ্যাভ অলরেডি ওয়ার্নড ইউ ড্যাশ ইউর কেয়ারলেসনেস, তাহলে এখানে তোমার এগেনস্ট শব্দটা বসবে। তো এগেনস্ট শব্দটা কখন বসাবো বা কেন বসাবো? যখন কোনো কিছু ফল্ট বোঝাবে। ঠিক আছে, ফল্ট বোঝাবে। দেখো সে তার ফল্টের সম্পর্কেই, অর্থাৎ ইউর কেয়ারলেসনেস, তোমার যে অসচেতনতা, সেই সম্পর্কে তুমি তাকে কিন্তু বার্ন করছো, অর্থাৎ তার এগেনস্ট তাকে কিন্তু মানে এখানে যেটা মানে হচ্ছে আই হ্যাভ অলরেডি বার্নড ইউ, তোমাকে আগেই কিন্তু আমি ওয়ার্নিং দিয়েছিলাম এগেনস্ট ইউর কেয়ারলেসনেস, তোমার যে এই অসচেতনতার বিরুদ্ধে। তো যদি এখানে কেউ অভ্যাস পেলো তাহলে ভুল, সেই জন্য তোমাদেরকে একটু ভালো করে প্রিপারেশন করতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। শুধুমাত্র কোনো পিডিএফ পড়ে, হ্যাঁ, কোনো কোচিং সেন্টারে গিয়ে বা কোনো ইউটিউবের চ্যানেলের মাধ্যমে বা কোথাও থেকে কিন্তু পিডিএফ কিনে কিন্তু কোনো চাকরি পরীক্ষায় পাস করা সম্ভব নয়। ঠিক আছে, এখানে তুমি ওয়ার্নড অফ পড়ে গেলে কিন্তু দেখা গেলো ওয়ার্নডের পর এগেনস্ট এই সেন্টেন্সটা হয়েছে। তো আমি যে সমস্ত সেন্টেন্সগুলো লিখছি এখন যদি আসে তোমার হুবহু এই সেন্টেন্সগুলাই কমন পাবে। তার জন্য তোমার এসপি বক্সি এই বইটা তোমরা একটু ফলো করতে পারো, এবং আমার চ্যানেল তো অবশ্যই রয়েছে, এর আগে অনেক ভিডিও দেওয়া রয়েছে। দেখো এর আগে 2014 সালে 17 সালে যে টেট হলো সেখানে কিন্তু 20টা গ্রামার কোয়েশ্চেন কিন্তু হুবহু কমন ছিল। তো সেই জন্য বলবো তোমরা ইংরেজির জন্য এবং সমস্ত সাবজেক্টের জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো। ঠিক আছে, চলো নাম্বার 10 যে কোয়েশ্চেনটা রয়েছে একটু আলোচনা করি। নাম্বার 10 রয়েছে, দেখো যে দো রিচ সি ইজ নট ভেইন হার ওয়েলথ। দো রিচ অর্থাৎ সে, যদিও সে কিন্তু কি বলতো, রিচ মানে কি আমরা জানি, রিচ মানে কিন্তু ধনী, ধনী, হ্যাঁ, কিন্তু সে কিন্তু ড্যাশ হার ওয়েলথ, সে কিন্তু তার সম্পদের প্রতি কিন্তু ভেন নয়। তো ভেন এর শব্দের পরে কোন প্রিপোজিশন বসবে?
একটাই শব্দ, ভালো করে দেখে নাও, এই ভ্যান কিন্তু ভি দিয়ে একটাই শব্দ রয়েছে, তো ভ্যানের পর অফ বসে, অর্থাৎ এখানে ডিটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। তো এই ভ্যান অফ যখন হয়ে যাবে তার মানে হয়ে যাবে তোমার প্রাউড অফ। প্রাউড অফ মানে একটু আমরা আলোচনা করে আসলাম কি, গর্ব করা। অর্থাৎ যদিও সে কিন্তু বড়লোক ধনী, তবুও কিন্তু সে তার সম্পদের প্রতি কিন্তু তার কোনো অহংকার গর্ব নেই। ঠিক আছে, তো আজকে আমরা এখানে প্রিপোজিশন নম্বর 10টি প্রিপোজিশন আলোচনা করলাম। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে এই কোয়েশ্চেন এবং বোঝানোর টেকনিক যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবে, লাইক দেবে, কমেন্ট করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো প্রতিদিন আমরা ইন্টারভিউ রিলেটেড এবং কোয়েশ্চেন রিলেটেড সমস্ত ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।